দেখেন সার্কিট ব্রেকার যখন উঠাই দেই তখন শব্দ হয়, কিন্তু মোটর চলে না। আজকে আপনাদের দেখাবো যে কি সমস্যা। তো চলুন বন্ধুগণ, আমরা দেখি আসলে মোটরে কি সমস্যা। মোটরে এই ধরনের সমস্যা হলে তিনটি কারণে হতে পারে। 1 নম্বর কারণ হতে পারে ক্যাপাসিটার, 2 নম্বর কারণ হতে পারে বেয়ারিং, আর 3 নম্বর কারণ হতে পারে ওয়াটার সেল। এই তিনটা জিনিস নষ্ট হলে মোটরের এরকম হতে পারে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, টেস্ট করার জন্য পাখার যে হাউস আছে হাউসটা আমরা খুলে নিচ্ছি। এই দেখেন খোলা হয়ে গেছে। এখন কারেন্ট দিয়ে পাখাটা আমরা ঘুরিয়ে দেখব। দেখেন আমরা পাখা ঘোরাচ্ছি, হ্যাঁ এখন কিন্তু আমাদের মোটর চলতেছে, তাহলে কিন্তু আমাদের বেয়ারিংয়ের সমস্যা না। তো আমরা ক্যাপাসিটারের হাউসটা এবার খুলবো। দেখেন কত সুন্দর মোটর চলতেছে। আমরা এবার ক্যাপাসিটারের হাউসটা খুলবো। যে ক্যাপাসিটার হাউসটা খুলে আপনাদের দেখাচ্ছি যে ক্যাপাসিটারের কোনো সমস্যা আছে কি না। আমাদের ওয়াটার সেলও ভালো আছে, আমাদের বেয়ারিংও ভালো আছে। তাহলে ক্যাপাসিটারের হাউসটা আমরা খুলে দেখব যে ক্যাপাসিটার ঠিক আছে কি না। তো আমরা নাট দুইটা আগে খুলে নিচ্ছি। নাট খুলে এই হাউসটি খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে ক্যাপাসিটারের কি সমস্যা। তো আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারাও এইভাবে এই ভিডিও দেখে চেক করে কিন্তু নিজ বাড়িতে বসে সঠিকভাবে আপনারা টুকিটাকি সমস্যা হলে মেরামত করতে পারবেন। তো আমাদেরকে ক্যাপাসিটারের হাউসটি আমাদের খোলা হয়ে গেছে। দেখেন ক্যাপাসিটারের হাউসের সাথে আমাদের ক্যাপাসিটারটি একবারে আঠার মতো লেগে গেছে। এই যে ক্যাপাসিটারটি দেখেন, ক্যাপাসিটারটি একবারে ফুলে বাস্ট হয়ে গেছে, টিউমারের মতো হয়ে গেছে। তো এরকম ধরনের যদি সমস্যা হয়ে থাকে, তো আপনারা এরকম ধরনের সমস্যা হয়ে থাকলে দেখেন আমাদের কিন্তু মোটর ফ্রি আছে দেখাচ্ছি। তো আমাদের এই ক্যাপাসিটারটি চেঞ্জ করতে হবে। তো আপনাদের দেখাচ্ছি যে ক্যাপাসিটারটি কীভাবে চেঞ্জ করা হয়। BCF 1 হর্স পাওয়ার মোটর, BCF ক্যাপাসিটার, এটি একটি RFL-এর মোটর। তো আপনারা যদি না বোঝেন তাহলে ক্যাপাসিটার কীভাবে চেঞ্জ করবেন, সর্বপ্রথম ক্যাপাসিটারটি খুলে নেবেন। ক্যাপাসিটারটি খুলে নিয়ে তো যেভাবে কানেকশন করা আছে যেভাবে একটা একটা করে খুলে নেবেন। একটা একটা করে খুললে তো যেভাবে কানেকশন করা আছে সেইভাবে আপনারা কিন্তু কানেকশন করবেন। তো ক্যাপাসিটার খুলতে হলে আপনাদের জানতে হবে যে আসলে এই দেখেন আপনাদের আরেকবার দেখাচ্ছি এর ভিতরে যে আসলে আমাদের মোটরটি চলতেছে কি না। তো এই দেখেন ঘুর দিলেই চলে। আপনাদের ক্যাপাসিটারের হাউস খুলে দেখালাম যে মোটরে পাক দিলেই কিন্তু চলে। তো এই সমস্যা যদি হয়, আপনাদের আগে বলছি যদি সব কিছু যদি ফ্রি থাকে, বেয়ারিং, ওয়াটার সেল, তাহলে কিন্তু ক্যাপাসিটারের প্রবলেমগুলো হয়ে থাকে বেশিরভাগ। আর একটি সমস্যা হয় মোটরের স্টারিং কয়েল নষ্ট হয়ে গেলে এরকম হতে পারে। তো এই দেখেন ক্যাপাসিটার আমরা কীভাবে সংযোগ দেব আমরা যদি না বুঝতে পারি, একটা করে পুরাতন ক্যাপাসিটারের থেকে তার খুলব, নতুন ক্যাপাসিটারের সেম জায়গায় একটা করে কানেকশন দেব। আপনাদের বাসা বাড়িতে যদি আপনারা ক্যাপাসিটার লাগাইতে অসুবিধা হয়, না বুঝতে পারেন, তাহলে ক্যাপাসিটার কেনার পরে একটা করে খুলবেন, আরেকটা করে কানেকশন দেবেন। এই দেখেন আমাদের কিন্তু কানেকশন দেওয়া হয়ে গেছে। পুরাতন ক্যাপাসিটারটা ফুলে কি হয়েছে, একেবারে বাস্ট হয়ে গেছে। এই জন্য কিন্তু স্টার্টিং কয়েলে কাজ করতো না এবং স্টার্ট হতো না। তো এই ক্যাপাসিটারের পিছনে একটা রাবার থাকে, রাবারটা অবশ্যই দিয়ে দেবেন। তার মানে হচ্ছে ক্যাপাসিটার যদি লিকেজ হয়ে যায় তাহলে মোটরটা বডি হয়ে যেতে পারে, কারেন্ট হয়ে যেতে পারে। এই জন্যই রাবারটা খুবই প্রয়োজনীয় জিনিস। তো যেভাবে কানেকশনগুলো দেখাইছি আপনাদের মাঝে, আপনারাও ঠিক যদি এভাবে কানেকশন করেন তাহলে কিন্তু একবারে খুব সুন্দরভাবে কানেকশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের কিন্তু দেখেন এই যে ক্যাপাসিটার কানেকশন করা হয়ে গেছে। এবার আপনাদের কারেন্ট দিয়ে দেখাচ্ছি যে আমাদের মোটরটা ঘোরে কিনা। তো দেখেন এবার কারেন্ট দিচ্ছি, এই দেখেন এখন আর কোনো সমস্যা নেই, মোটরটা নিজে নিজে ঘুরছে। তো এইভাবে আপনারা ঠিক করতে পারবেন।